আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয় তোমাদের বইয়ের 20 পৃষ্ঠার উপরের দিকে দেখো 6 নং, নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। এখানে 5টি অঙ্ক আছে। এই অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই পূর্বের ভিডিওতে আমি 19 পৃষ্ঠার 5 নং খালি ঘর পূরণ করো এই অংশের 6টি অঙ্ক তোমাদের করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছ এবং বুঝতে পেরেছ। যারা নতুন তারা আমার চ্যানেল থেকে কোনো ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তখন তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই 6 নাম্বার দেখব। তো 6 নাম্বারে দেখো, এখানে যেটা বলা হচ্ছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। 1 নম্বরে বলছে যে 39 শত সংখ্যাটি কত। আবারও আমরা এই ছকে চলে যাই যে একক, দশক, শতক, হাজার, এটা আমরা প্রথমে পড়েছিলাম। তো যেহেতু বলা হচ্ছে যে 39 শত সংখ্যাটি কত, তোমরা যেন দেখবা যে শতর পরে কতগুলো শূন্য আছে। শত বলছে, তাহলে শতর পরে কয়টা শূন্য আছে? 2টা শূন্য আছে, একটা এককে একটা দশকে। অর্থাৎ এখানে কয়টা ঘর আছে? অর্থাৎ একক, দশক। তাহলে এই 2টা শূন্য বলে বসিয়ে দেবো আমরা এখানে। যখনই বলবে 39 শত, তখন আমরা এখানে বসিয়ে দেব 39 2টা শূন্য, তাহলে সেই সংখ্যাটি হয়ে যাবে। অর্থাৎ 39 2টা শূন্য, এটি হলো। তাহলে আমরা এভাবে লিখতে পারি। সমাধান যখন তোমরা করবে তখন এভাবে লিখতে পারবে যে নির্ণয় সংখ্যাটি 39। যদি বলতো যে 15 শত সংখ্যাটি কত, তাহলে 15 দিয়ে 2টা শূন্য দিয়ে দিতে হবে। তাহলে এখন 2 নম্বরে দেখো কি লিখবো, 122 শত সংখ্যাটি কত। তাহলে 122 দিয়ে 2টা শূন্য দিয়ে দেবো। লিখবো আবার সংখ্যাটি 12,200। এরপরে আচ্ছা, তাহলে এখানে নিয়মটা দেখো, যখন বলবে যে এত শত সংখ্যাটি কত, তখন 2টা শূন্য দিয়ে দেবে। আর যখন বলবে যে এত এ কয়টি শত আছে, তাহলে আমরা উল্টাই দেবো জিনিসটাকে, অর্থাৎ 2টা শূন্য বাদ দিয়ে নেব। এত এ কয়টি শত আছে, তখন আমরা 2টা শূন্য বাদ দিয়ে নেব। অর্থাৎ এখানে লিখব নির্ণয় সংখ্যাটি 39। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 39, যেহেতু কয়টি বলছে 39টি লিখতে পারি, 39টি শত আছে। তো যদি বলে কতটি শত আছে, তখন যতগুলো শূন্য থাকবে তার থেকে 2টা বাদ দিয়ে দেবে। এইখানে যেমন দেখো 4 নম্বরে এইখানে 3টা শূন্য আছে, আমরা 2টা শূন্য বাদ দিয়ে দেব। অর্থাৎ নির্ণয় সংখ্যাটি হবে অর্থাৎ 910টি শত আছে। এরপরে এখানে দেখো 5 নম্বর শেষ অঙ্ক, যেটা যোগ করার ক্ষেত্রে কোন স্থানীয় মান থেকে হিসাব শুরু করতে হয়। দেখো এখানে একক, দশক, শতক, হাজার, ওজন। মনে করো আমি যদি এখানে 3টা সংখ্যা লিখলাম, এই 3টা সংখ্যা লিখলাম
যে আমি এটা এখন যোগ করব। যোগ করলে আমরা মূলত কোন দিক থেকে শুরু করি? যোগ করলে আমরা শুরু করি এই দিক থেকে, অর্থাৎ ডান দিক থেকে শুরু করি। তাহলে যোগ করার ক্ষেত্রে কোন স্থানীয় মান থেকে হিসাব শুরু করতে হয়? যেমন ধরো একক, দশক, শতক। একক, দশক, শতক আমরা একক স্থানীয় মান থেকে শুরু করি, অর্থাৎ 4 আর 2 কত? 6। তারপরে হলো 5 আর 5 10 শূন্য, আর থাকলো 1, 4 আর 2 6 রেখে 7। এইভাবে আমরা যোগ করি। তো কিভাবে করলাম? একক, দশক, শতক, অর্থাৎ এককের দিক থেকে, একক স্থানীয় মান থেকে। তাহলে প্রশ্নটা কি ছিল? যোগ করার ক্ষেত্রে কোন স্থানীয় মান থেকে হিসাব শুরু করতে হয়? তাহলে আমরা লিখব একক স্থানীয় মান থেকে হিসাব শুরু করতে হয়। এটি হলো 5 নম্বর। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটা এভাবে থাকবে, তোমরা উত্তরগুলো এই যে 6 নম্বর আমি সমাধান লিখছি, এই সমাধান এখান থেকে তোমরা উত্তরগুলো এইভাবে লিখবে। এই 6 নাম্বার এইভাবে তোমরা পড়বে। এখানে আমি করে দিলাম যেভাবে, ঠিক সেভাবে তোমরা এটা করবে। আর এখানে যে আমি এই ছকটা দেখিয়েছি, এটা তোমাদের বোঝানোর জন্য দেখিয়েছি। তোমরা খাতাতে এইভাবে জাস্ট যেভাবে করলাম এইভাবে করবে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।